তার শক্তিও তো আছে, সে এখন সমর্থ কই দোষ নাকি গোসায় রামচরিত্র মানুষ। যারা সমর্থ পুরুষ তাদের কোনো দোষ হয়, রামচরিত্র মানুষে আছে। যাই হোক, সেই দুর্বাসা রেগে তার জটাকে উৎপাটন করলেন। জটা থেকে কীটটা রাক্ষসী উৎপন্ন হল। কীটটা রাক্ষসী অম্বরীশকে মারতে যাচ্ছে, মারো ওকে, দুর্বাসা আজ্ঞা প্রদান করলেন। কিন্তু বিষ্ণু ভক্তকে কে মারবে? সে তো কৃষ্ণের চরণে সমর্পিত। ভগবান শাস্ত্রে বলেছেন, অহম ভক্ত পরাধীনঃ, আমি ভক্তের অধীন। কৌন্তেয় প্রতিজানীহি নামে ভক্ত প্রণশ্যতি। ভগবান নিজে গীতায় বলছেন, হে কৌন্তেয় মানে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো কৃষ্ণ ভক্তের কোনদিন পতন হয়। সুতরাং অম্বরীশ তার কি পতন হয়? সে প্রভুকে বলল, হে প্রভু দেখো অবস্থা, আমি তো তোমাকেই স্মরণ করে সব করেছি, আর সকলের মধ্যে আমি তোমাকেই দেখছি, আমার মধ্যে ঈর্ষা দ্বেষ বিন্দু মাত্র নেই। প্রভু তুমি আমাকে রক্ষা করো। ব্যাস, যেই প্রার্থনা তার চরণে সমর্পিত হলো, সেখানে কি প্রভু বসে থাকতে পারেন? তিনি ভক্তের জন্য দৌড়িয়ে দৌড়িয়ে বেড়ান। কোন ভক্তকে তিনি আগে রক্ষা করলেন, তবেই তো ভগবানকে সকলে মানবে। আর যদি ভগবান কারো লক্ষ্মীর সঙ্গে বসে থাকেন, তাহলে আর কেউ মানত না। ভগবানের সুদর্শন চক্র, জ্যোতির্ময় সুদর্শন চক্র মুহূর্তের মধ্যে এসে উপস্থিত হলো। বড় কি করতে হবে? দেখো রাক্ষসী মারতে আসছে, সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে তাকে সারধার এলাকার মাথা আর শরীর আলাদা মেরে ফেলে দিল কীটটা রাক্ষসী। তারপর দুর্বাসাকে বলছেন, দাঁড়াও এবার তোমাকে। দুর্বাসাও ছুটছে, সুদর্শন চক্র ছুটছে। চিন্তা করো, অত বড় ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, এসব ভগবানের লীলা। সে এখন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুদর্শন চক্র ধাবিত হল সেই দুর্বাসার পশ্চাতে। দুর্বাসাও দৌড়চ্ছে, দৌড়তে চিন্তা পরিক্লান্ত পরিশ্রান্ত হয়ে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা, এই দেখো দেখেছো আমাকে কাটতে আসছে, তুমি আমাকে রক্ষা করো। ব্রহ্মা বললো, ব্যাপারটা কি? বলছে, এই ব্যাপার, বিষ্ণু সুদর্শন চক্র অসম্ভব, অপ্রতিহত, আমি আটকাতে পারবো না। যাও শিবের কাছে। শিবের কাছে দণ্ডবত। পার্বতী বললেন, কি হে দুর্বাসা, তুমি তো কোনোদিন আসো না, আজকে হঠাৎ তোমার আগমন। বলছে, বিপদে পড়েছি, তবেই তো। বিপদ না পড়লে কেউ সাধু সন্তদের কাছে আসে না। যদি সবসময় সম্পদ সম্পদ থাকতো, তো মনে করতো গুরুদেব বৃন্দাবনে বসে আছেন, ঠিকই আছেন, সেই চরে না থাকলেই ভালো। থাকলেই তো আমার সকলে আসতে হয় কৃষ্ণ কথা শোনার জন্য, সেও তো একটা ঝঞ্ঝাট। তারপর তোমার কি ঘটলো? সে শিব বললো, আমার করা সম্ভব না। হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ দিতে পারি, যতক্ষণ আমার থেকে আমার ভক্তের শক্তি বেশি। আমার শক্তি অত নেই যত আমার ভক্তের শক্তি। সুতরাং এই সুদর্শন চক্র আমার কথায় স্থির হবে না। যদি আমার ভক্ত অম্বরীশ বলে যে তুমি স্থির হও, তবে অহম ভক্ত পরাধীন। চিন্তা করো, ভগবান কত করুণাময়, দয়াময়। ভগবান তোমাদের জন্য কোল পেতে বসে আছেন বৈকুণ্ঠ ধামে, যে আসো আমার সন্তান আসো, সকলকে আলিঙ্গন করার জন্য। এই যে জগন্নাথ, পুরীর জগন্নাথ দেখবে, চোখ বড় বড়, নাক বড় বড়, হাতটা এরকম কেন? এরকম কেন আমাকে বলো? তোমাদের সকলকে জড়িয়ে ধরা, যে হাও আমার সন্তান, যারা সংসার কূপে পতিত, সংসার অশান্তিতে জর্জরিত, তারা সকলে আমার কাছে। এই হলো আমার লেখা জগন্নাথ অষ্টকমে। সংস্কৃত ভাষা আমার বহু লেখা আমার আছে, এই স্তোত্র সব। তার মধ্যে জগন্নাথ অষ্টকম আমি এই কথাই লিখেছি। প্রভু এরকম করে আছেন কেন? যে আসো সব, এই অবারিত করে কোনো বারণ নেই, সকলে আমার সন্তান আসে। এইটাই হলো জগন্নাথের ভাব। জগন্নাথের ভাবের তো তুলনা নেই। এমন জাগ্রত ঠাকুর পুরা পৃথিবীতে নেই। যদি অন্তরে অন্তঃস্থল থেকে তার কাছে প্রার্থনা করো, প্রভু একদম ছুটে আসে। ছোট্ট একটা ঘটনা শোনায়, অবশ্য অপ্রাসঙ্গিক।
জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে, বড় বড় চোখ, বড় বড় হাত, বিরাট বিরাট মাথা, মাঝখানে সুভদ্রা, বাঁদিকে কৃষ্ণ, ডান দিকে বলরাম, মাসির বাড়ি যাচ্ছে। তিনখানা রথ, বিশাল রথ, আর মোটা মোটা সব দড়ি জগন্নাথকে টানা করছে। কিছুক্ষণ যে জগন্নাথ তিনটে মন্দির মানে রথ থেমে গেল। রাজা, তিনি হলেন পুরীর রাজা, তিনি সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছেন, আর জগন্নাথ আসছে। কোন একটা কারণে রথ আটকে গেল। রথ আটকে যাওয়াতে বড় চিন্তা। রাজা মনে করলেন হয়তো আমার কোনো অন্যায় হয়ে গিয়েছে, যার জন্য রথ যাচ্ছে না। রাজা প্রার্থনা করলেন, প্রভু কোন রাস্তা বলো। জগন্নাথ যাইতাম না, কথাও বলে না, চোখগুলো বড় বড়, হাতগুলো এরকম। এটা কেন হলো? রাধা ভাবে। আমরা এরকম ব্যাখ্যা করি, জগন্নাথ ভাগবত, এটা জগন্নাথ ভাগবত, রাধা ভাবে ভগবান এরকম হয়ে গেছিলেন। তার বিশাল ব্যাখ্যা আছে। রাধা এমন একটা জ্যোতিস্বরূপ নারী, এমন একটি কৃষ্ণের স্বরূপ আহ্লাদিনী শক্তি, যে যার সেই কথা শুনতে শুনতে রোহিণী বলছিলেন, বড় মা রোহিণী, কৃষ্ণের সমস্ত বৃহৎ স্বরূপ, ওই রূপটাই নারদ বলেছেন, প্রভু তোমার এই রূপটাই জগন্নাথে প্রতিষ্ঠিত হবে, জীব জগতের কল্যাণ সাধিত। তিনটে রথ আসছে, আটকে গেল। 7খানা হাতি নিয়ে আসা হলো, একটা হাতি সামনে আর দুটো দুটো করে 6টা। টানাটানি হলো, সেই যেন মনে হচ্ছে রথ ছিঁড়ে যাবে, এমন একটা অবস্থা। দড়ি, রথ ভেঙে যাবে, দড়ি ছিঁড়ে যাবে। যাইতাম না, যাবো না। ভক্তের ভগবান, ভক্ত যদি এসে এরকম ছুঁয়ে দেয় না, গড়গড় 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 গড়গড়, আমরা তো সব মাছ খাওয়া ভক্ত। আবার তিনি সমস্যার সমাধান করেন। হ্যাঁ তো অকেলা पर क्या क्या खेल खेला। একজন নানান ঝঞ্ঝাট করে বেড়াচ্ছেন সংসারে, নিজে আগুন লাগাচ্ছেন আর নিজে বালতিতে দৌড়াচ্ছেন। আগ লাগে গোতাও আগ লাগে, মানে আগুন লেগে গেছে গোতা। এই হলো তার লীলা। এই যে কি লীলা, সে আর ভাষায় রাখতে পারা যায় না। তারই দেওয়া আবার তারই কেড়ে যাওয়া, এই বাড়ি গাড়ি হাড়ি তারই দেওয়া সম্পত্তি, আবার তিনি মুহূর্তের মধ্যে ঝঞ্ঝা। মোদি হয়ে যেমন একটা করে ফেললো কিছুদিন, আবার তিনি গুরুদেব এসে বের করে নেন। তিনি জালে ভাসাচ্ছেন, কিন্তু এই জালটার মধ্যে আসার দরকারটা কি ছিল? মলমূত্রের ভাণ্ড কোথাও তৈরি হয় না, মলমূত্রের ভাণ্ড, মলমূত্রের ফ্যাক্টরি। হ্যাঁ, এটার মধ্যে কেন ফাঁসিয়ে দিলেন আমাদের? তিনি ভাষায় আবার গুরু হয়ে বলছেন, চিন্তা করো না মা, ভই আমি আছি, অবসাগর তার কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর। তো সেই হঠাৎ রাজার মনে আসলো, আরে হ্যাঁ তো এখানে তো একটা ভালো সাধু আছে, ওই যে ভগবান ফাঁসিয়ে দিচ্ছে, আবার রাস্তা তৈরি করে দিলেন। আরে ওই যে রঘুবর দাস, হ্যাঁ রঘুবর দাস কোন একটা কারণে কোন একটা কাজে যাচ্ছিল বাজারে, একটা থমে, আরে রঘুবর বাবা, হ্যাঁ কে? রাজা তুমি এতদিন ডাকুলে হঠাৎ, বলে ঝামেলা করেছি তবেই তো। এদিকে আসো, এদিকে আসো। বাবা এসছে, একদম বিশাল ভক্ত ছিল, মানে জগন্নাথ কোথা উঠা বসা। ভগবান চোখ কিন্তু রাধার দিকে, চোখটাও টেড়া, মাথাটাও টেড়া, হাতটাও টেড়া, কোমরও টেড়া, ত্রিভঙ্গ মুরারি, বৃন্দাবনও টেড়া, গোবর্ধনও টেড়া, সব টেড়া, কিন্তু ভক্তের কাছে সোজা। হ্যাঁ, সেখানে আর কি চলবে না। রঘুবর দাস এসে বলছে, হ্যাঁ বলো, হ্যাঁ কি হলো? বল দেখেছো সারাদিন জগন্নাথের সাধন ভজন করো, 7খানা হাতি ছুটে যাচ্ছে, দড়ি ছিঁড়ে যাচ্ছে, রথ ভেঙে যাচ্ছে, আর দেখেছো অবস্থা, তাই নাকি এত রাস্তা? রথ উঠেছে, উঠে বলে, হ্যাঁ চল, টেলিফোন করে দিল, মুখের সবাই কানে শুনলো, এই চলো, ঘর একবার
বলো শ্রী জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেব কি জয়। গড় 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 করে চলতে শুরু করলো। আশ্চর্য, স্তম্ভিত, কিং কর্তব্য বিমূঢ়। আমি মনে করতাম, রাজা বলছে, আমি মনে করতাম বাবা তুমি তো রাস্তাঘাটে ঘুরে বেড়াও, কি হলো আমার কথা শুনবে না, শুনতে পারবো না। এইরকম ত্রিকালদর্শী মহাপুরুষরা ভারতবর্ষের কোণে কোণে ঘুরে বেড়াচ্ছেন, যাদের কথায় ভগবান ওঠা বসা করে। এসব ভক্তদের বোঝা বড় কঠিন। একমাত্র গাঁজাখোরকে চিনতে পারে, মদখোরকে চিনতে পারে চোখ টোক দেখলে, তুমি আমি চিনতে পারবো না। ঠিক তদ্রূপ ভক্ত ভগবানকে চিনতে পারে, ভক্ত ভক্তকে চিনতে পারে। এরকম ভারতবর্ষে বৃন্দাবনে গলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন মহাপুরুষেরা, কিন্তু তাদের বোঝা জানা বড় কঠিন। শুধু হাত জোর করে দর্শন করে। তারপরে তো যাই হোক, এরকম অনেক ঘটনা আছে। এই হাত জোর করে বসে আছে, তুমি 1 বছর ধরে ঘুরছো, দেবতাদের একদিন, আমাদের 365 দিন। তুমি একদিনে ঘুরছো, মানে আমাদের 365 দিন, আমাদের এই লোকের 365 দিন সে না খেয়ে আছে একরকম, কোনো মতো চরণামৃত খেয়ে খাইনি, তোমার জন্য খাইনি। অত তুমি দেখো এখনো খাইনি আমার ভক্ত, কত বড় সমর্পিত চিত্ত দেখো। শীঘ্রই আমার ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করো, তবেই সুদর্শন চক্র শান্ত হবে, আদারওয়াইজ নয়। দুর্বাসা হাত জোর করে যেই অম্বরীশের কাছে এসে অম্বরীশ সাষ্টাঙ্গ প্রণাম, এবার সাধু তো, অম্বরীশ সাষ্টাঙ্গ প্রণাম বললেন, গুরুদেব আমি তো আপনার কিছু করিনি, সকলের মধ্যে প্রভু আছেন, এটা প্রভুর কৃপাতেই হয়েছে। সুদর্শন চক্রকে বললেন যাও তুমি চলে যাও। সুদর্শন চলে গেল। দুর্বাসাকে অম্বরীশ সাষ্টাঙ্গ প্রণাম করলেন, গৃহী তো। দুর্বাসা প্রসন্ন হয়ে গেলেন, সকলে মিলে প্রসাদ খেলেন, উৎসব মতো যাপন হয়ে গেল। বড় ভক্ত ভগবান কি। এইরকম ভাবে ভগবানের কৃপা দৃষ্টি, আশীর্বাদ দৃষ্টি আমাদের প্রতি অজস্র ধারায়, অবারিত ধারায়, অপ্রতিহত ধারায়, অবারিত ধারায় বর্ষিত করছে। কে বলছে তোমরা ভগবানের কৃপা পাবে না? গুরুর মন্ত্র, গুরুর সাধন সময় মতো নির্দেশ মতো করে যাও, ভগবানের দৃষ্টি তোমাদের প্রতি অনেক আছে, যা তোমরা বুঝতে পারছো বা তোমরা বিশ্বাস করছো। সন্তান বুঝতে পারে না পিতা মাতার যে করুণা সন্তানের প্রতি, সন্তান বুঝতে পারে না, সে যৌবনের গরমে ঘুরে বেড়ায়, পিতা মাতাকে অবহেলা করে, পিতা মাতাকে খাবার দেয় না বিয়ের পরে, পিতা মাতারা বাইরে বাইরে ঘোরে বইয়ের পরামর্শে। খারাপ কেউ না, অবশ্য সব বউ খারাপ হয় না, ছেলেও খারাপ হয়, সুতরাং দুটো সমান সমানই আছে, চিন্তার কারণ নেই। নাই দেখো, স্মরণ করো আর নাই করো, তোমরা হলো ভগবানের নিত্য সত্য সনাতন। আর প্রভু এখানে বসে আছে, যদি না ডাকো তারও কৃপা তোমার প্রতি আছে। খাবার দাবার তিনি দিচ্ছেন, চোখ দিয়ে দেখছো, কান দিয়ে শুনছো, তার অনন্ত অজস্র কৃপা আমাদের প্রতি, কোনো চিন্তার কারণ নেই। শুধু গুরুদেবের নির্দেশ মতো, আদেশ মতো তাকে একটু ডেকে দাও, সকালবেলা আর সন্ধ্যেবেলা মেডিটেশন। যেমন এখানে লেখা মেডিটেশন ফিল হয়েছে আমাদের, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, আর্ট অফ লিভিং। এটা হয়েছে তোমার ব্রহ্মকুমারী, দেখছি ব্রহ্মকুমারী। আমি জানি ওদের প্রতিষ্ঠানটা আবুতে ওদের বড় প্রতিষ্ঠান আছে, আমি ওদের প্রতিষ্ঠান দেখেছি, আমি জানি সব ভালো, যার যার মতো সব ঠিকই আছে। মেঘা মেডিটেশন, অর্থাৎ মেডিটেশন, ভগবানের ধ্যান করো, গাছের গোড়ায় জল দাও। এরা রাজযোগ টাজযোগ শেখায় অবশ্য ঠিকই, সেটা ঠিক আছে, এদের পক্ষে এটা যথেষ্ট, আমাদের পক্ষে সব যথেষ্ট নয়। যাই হোক, এখানে রাধাকৃষ্ণের ধ্যান করে, ধ্যান করে ভগবানের নাম, ব্যাস গাছের গোড়ায় জল দাও। আমাদের ঋষিরা বলে গেছেন ভগবানের নাম করো আর তার ধ্যান করো, সারা দিনটা ভালো লাগে। ভগবান প্রসন্ন হলেই হলো। অন্য কোনো ক্রিয়াযোগ, জপ, নিয়ম, সংযম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ। আর লিঙ্গমূলে আমাদের মূলাধার, স্বাধিষ্ঠান, পুরোপুরি শক্তি জাগ্রত করতে হয় নিচের থেকে, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, খট চক্র, সহস্রা, এই পুরোপুরি শক্তি জাগ্রত করা। এগুলো অনেক বিধিবিধান আমরা জানি, বা এগুলির দরকার নেই। আমাদের ঋষিরা বলেছেন এসব কিচ্ছু দরকার নেই, শুধু ভগবানের নাম করে যাও আর তার ধ্যান করে যাও। হাত মে কাম
मुख में राम और मन में समझो कि बेड़ा पार संसार शांति থাকবে কাঠিয়া বলতেন मन में ध्यान हाथ में काम संसार स्त्री প্রতি ছেলেদের প্রতি সৎ করে যাওয়া আত্মীয়স্বজনদের প্রতি আর ভগবানের নাম আর ভগবান এমন একটা জিনিস আমি ভাষণের আগেই বলেছিলাম উপনিষদ কালে নিরাকারের সাধনা ছিল ভাগবত বলেছে নিরাকার নয় তিনি সাকার দেখো যুগের সাথে কাল উপাসনা বদলে যাচ্ছে কিনা তিনি সাকার তারপরে আবার আসা হোক এখন তো ভগবানের বলছে আর ভগবান নন্দনন্দন বলার দরকার নেই তিনি আসা তো শুধু নামটা উচ্চারণ করলেই হবে তা নাম কত সহজ নাম কত সহজ এই নামটাকে আমাদের ধরে রাখা হোক এই নামে আমাদের কুলকুলি শক্তি মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ চক্র অনাহত চক্র আজ্ঞা চক্র সহস্রার ভেদ করে চলে যাবে জীবের ভগবত দর্শন হয় এসব শুধু নামের প্রভাবেই হয় আর অন্য কিছু কোনো মেডিটেশনের দরকার হয় না আর ভগবানের ধ্যান করতে হয় এটা সবচেয়ে সহজ রাস্তা তাছাড়া শাস্ত্রের টিকার কোনো সহজ রাস্তা নেই শুধু আমি বলছিলাম ভগবান ভাগবত বলেছেন তোমাকে ধ্রুব প্রহ্লাদ রাজাদের চরিত্র সব করে একদম শেষে দ্বাদশ অধ্যায় দ্বাদশ ইয়েতে বলছে কলেদোষ নিধে রাজন অস্তি এক মহান গুণঃ তৃপ্তরাদেব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম বলে সম্পূর্ণ ভাগবত তিনি ব্যাখ্যা করলেন আর শেষ একদম শেষে তিনি বলছেন একদম ভাগবতের শেষ শ্লোক নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামঃ দুঃখ শমনঃ স্তম নমামি হরিম পরম তার আগের শ্লোক কলৌ দোষ নিধে রাজন अस्ति एको महान गुणः कीर्तनः कृष्णस्य मुक्त संगः परम वने यत्र कुत्र स्थितो वापि कृष्ण कृष्णेति कीर्तना सर्व पाप विशुद्धात्मा सजाति परमां गति ये আমার কথা না আমাদের কথা কে শুনবে এটা ভগবানের কথা সুখদেবের কথা সজাতি পরমাং গতি সে শ্রেষ্ঠ গতি লাভ করবে কি কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা করো মানে উঠতে বসতে চলতে ফিরতে মাঠে ঘাটে বাসে প্রতিটি কর্তব্যের মধ্যে তাকে ধ্যান করো এইটি হলো সাধনার চরম পথে পরম পথেও সবকিছু অবশ্য পিস অফ মাইন্ড সকলে একই ভগবানকে ডাকছে সব কিন্তু রাস্তা আলাদা রাস্তা আলাদা ওই যে রঘুবর দাস যার নাম আমি একটু আগে তোমাদের বললাম সে কি খেত জানো তিনি কি খেতেন জানো তিনি একটা আমাদের আনন্দবাজার আছে না জগন্নাথে দারুকের লাইন আনন্দবাজার আছে সেখানে একটা ভগরাতে চাল ডাল মিলিয়ে রেখে দিতেন গরু ছাগল ভেড়া কুকুর যত